ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে রবিবার। এখন বাজে হচ্ছে তোমার এই 4টে হবে, 4টে হয়নি এখনও, হবে করছে। তা এখন আমরা রেডি হয়ে নিলাম কর্তাগিন্নি মিলে। এখন আমরা বেরিয়ে পড়বো। আমরা যাব আজকে রোহিণীদের বাড়িতে। রোহিণীকে তোমরা আশা করি সবাই চিনেছো, আমার বাড়িতে এসেছিলো। সেই কুম্ভমেলায় হারিয়ে যাওয়ার মেয়ে, সেই রোহিণী। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম, সেই মিষ্টি মেয়েটি, সেই ট্যালেন্টেড মেয়েটি। দরকার হলে তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখে নিও। তা তাদের বাড়িতেই যাব। তার মা অসুস্থ, ওর শরীর খারাপ হয়েছিল অনেক দিন আগেই। আমি সময় পাই না, ভাবলাম আজকে যাই, দেখে আসি। সময় যখন হয় তো তখন আবার ওরা বাড়ি থাকে না, এই হয়। তো এই করে আর যাওয়া হয় না। তা আজকে ঠিক করেই নিলাম যে না, যাব। তা মেঘলা আকাশ, সেরকম একটা ওয়েদার ভালো না, তার জন্য এই ড্রেসটাই পরে নিলাম। দেখ, আমি কানের দুল পরে নিই, দাঁড়াও কানের দুলটা পরে আসি। পরে নিলাম, এটা পরে, ঠিক আছে। বাবা কি মেঘ করেছে! বাসে উঠে পড়লাম। আজকে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের খেলা। তা সবাই যাচ্ছে, সব মানে ইনডোর করে যাচ্ছে। সব ছেলেমেয়েরা হইহুল্লোড় করতে করতে সব গান চালিয়ে চলে যাচ্ছে। ভীষণ মজা হচ্ছে। আমিও বাসে আবার কেউ কেউ পতাকা নিয়ে যাচ্ছে, বাইকের পেছনে দেখো, জিনিসগুলো দেখতে পাচ্ছ। আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি, জানি না। তারপর অবশ্যই চলে আসলাম। এই দেখি কি সুন্দর মা তারার বেদি, নমস্কার করে ওপর উঠলাম, চলে এসেছি কাছাকাছি। ধরো, খুলো না, দেখি মিউট করতে হবে নাকি বুঝতে পারছি না। বাবা আমি নতুন লোক, মানে আমি নতুন, দিতে পারলাম না, মিউট করে দিলাম। আমাকে তো আমি নতুন, কর্তাকে চেনে, কর্তাকে দেখে খুব একটা করছিল না, আমাকে দেখে খুব গজরাচ্ছে। কি হলো, আমার সঙ্গে পরিচয় হয়নি ওর সঙ্গে? হ্যাঁ, তুমি তো দেখি দিব্যি সুস্থ হয়ে গেছো। ওকে ঢোকাও, চুপচাপ দাঁড়াও, কিছু করবে না। হ্যাঁ, বেঁধে দিন। ও ভয় লাগে। আমাকে পছন্দ হয়নি, স্যারকে পছন্দ হয়েছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। জন্মের থেকে স্যারকে দেখছে, আমাকে দেখেনি, আমাকে পছন্দ হয়নি। ওর গরম বেশি, ওর আমাকে পছন্দ না। এই যে এটা রোহিণীর ঘর, এই যে পাগলি। ওই সাহসটা আমার নেই। আমার তো সাহস নেই, ভয় লাগে। আদর করতে গেলে তারপর ওদিকে চুমুটা দেবে আমাকে। দেখো কি সুন্দর ছোট্ট জায়গার মধ্যে ঘোরা, একদম গোছানো টিপটপ। এটা হচ্ছে মানে ওদের ওই বাড়িটা দেখলে, ওদের ওই বাড়িটা যেটা আছে সোনা, ওর বাবা। ও মাঝে মাঝে খুঁজছিল, আমি সেগুলো মিউট করে দিচ্ছি, বুঝেছো? এবার একাদশী তারপরে তো বেঁধে রাখলাম, কথাবার্তা সব চলছে। চা খেলাম, মিষ্টি খেলাম, সিঙ্গারা খেলাম, প্যাটিস খেলাম। বুধবার তো আপনার হ্যাঁ পুরো বেঁকে গেছে, মানে এখন ঠিক আছে, ঠিকঠাক ভালো হয়েছে। আর মাঝে শরীর খারাপ হয়েছিল না, মানে অনেকদিন আগে কি হয়েছে, ডাক্তার এবারে সে বুধবার তো বা এনজিপি বন্ধে ভারত তো বন্ধ থাকে, বলছে এমআরআই। কারণ কি হচ্ছে বলো তো, সমস্যাটা হচ্ছে পা, যেটা বলেছে ডাক্তার, যে পাটা তুল, এইটা দুটো বন্ধ করা, হ্যাঁ স্লিপারটাও বুধবার বন্ধ থাকে না, তোমারটা অন্য দুটো এট টাইম বন্ধ থাকে। যাওয়ারটা ঠিক আছে, যেহেতু সব একদম বলে মুখস্থ করিয়ে দিয়েছে। রোজ বলি, আমার মনে হয় আগের দিন অ্যালার্ম দিয়ে আমাকে তো খুলে যায়নি তো। আরে না খুলেনি রে বাবা। এবার চাদরের কথা গল্প শোনো।
ও তো সেই যে হ্যাঁ আমাকে একটা তো দিয়েছো। দিলাম যে চাদর, হ্যাঁ। এইবার ও কি করেছে, আরো আমাদের চাদর ফাদর আরো তো এনেছে। আমি তোমাকে একটা দিয়েছি, ওর বোনকে একটা দিয়েছি, আমার মাকে একটা দিয়েছি, সবাইকে একটা একটা করে। একটা সিরিজে 18টা চাদর এনেছি। ওটা কোথা থেকে এনেছিলেন? রাজস্থান। জয়পুর। 18টা চাদর আর আর আমি ওই ওগুলো কি চাদর বলে আমি আর বালাপুর কানে ধরে টাইপের হয় না? পাততে পারছি না। আনলেন কিভাবে ফ্লাইটে? কমফোর্টার কমফোর্টার যাওয়ার সময় যে ট্রলিটা নিয়ে যেতাম, হ্যাঁ। তো ওটা ওটা তো পুরো ধরবে ফাঁকা নাকি? যেত। ওটা অতগুলো ধরবে আমি তো তো? দিতাম না জামা না কাপড়। না শোনো, জামা কাপড় দিতে না। তুমি শোনোনি ভালো করে। আমার বাবা তো একটা জামা পরে তাহলে? 3 দিন সিরিজ মানে কি জানো? এক একটা কটা করে থাকে? সিরিজ মানে আমাদের গ্রুপে একটা সিরিজ হয়। সিরিজ মানে 250 জনের একটা গ্রুপ হলে 40 জন করে প্রত্যেকবার একটা করে ট্রিপ হয়। ঠিক আছে, তাহলে 40 ইন্টু 250 মানে ডিভাইড 250, মানে ধরে নাও 8 বার যেতে হবে আমাকে জয়পুরে। আচ্ছা। এই যে 8 রাউন্ড মারছি, প্রত্যেক রাউন্ডে 3টে করে চাদর আসছে। আর আমি কি করতাম, দুটো জামা দিতাম, দুটো প্যান্ট দিতাম, আর কিছু দিতাম না। চাদর সব নিয়ে ওই হোটেলের মধ্যে, যেহেতু পুরো আমি মাস দিদিকে ধরে আমি বিসি করি, যাচ্ছি, বিসি করি। হোটেলের ওই দিদিকে? আমার হ্যাঁ, দাদা। ওই রুমটার মধ্যেই সব চাদর এবার সেট দিদিকে? করে রাখতাম, দিদিকে বিসি রেখে করি। দিয়ে এসেছিলাম। বলে স্যার আপ इसमें रख दो, कोई टेंशन नहीं है, कोई नहीं लेगा। না আমার এটা আমারই ঘর আছে না, চাদর বালাপোষ, 4টে বালাপোষ, মানে বালাপোষ আর কমফোর্টার? ওই হ্যাঁ, হতে পারে, ওটা হ্যাঁ। কি বলে ওই আমি তো হালকা বালাপোষ হালকা তো, বলি। হ্যাঁ, হ্যালো, কমফোর্টার। ও হ্যাঁ হ্যাঁ ওই তো বাবা। কমফোর্টার। ওইটা 4টে এনেছি, 4টে। নেট অফ আছে। এর ব্যাপারে কি আছে? ফোন করি তাহলে আসবে। পয়সা তো দিতে লাগে না, ঠিক আছে। 18টা চাদরের মধ্যে মনে হয় 3টে আমি নিজের পকেটে পয়সা বাচ্চা দিয়ে নাকি দেখো কি জানি? ছিল নিচে বন্ধুর খেলা দেখতে গেছো একা বাচ্চা নাকি দেখো আমরা ভাত খেয়েছি, দেখো মিষ্টি মিষ্টি, চিন্তা করো, একদম না মিষ্টি, একদম না। ওকে কিছু দাও, ওকে কিছু দাও। না না, ওকে ওইসব বাবা, খাবে ওগুলো ওকে দেওয়া যাবে না তো। পুরো গায়ে দেখবে বিনা হয়ে গেছে। অসুবিধা তাতে তো ওদের লিভারে অলরেডি ওই দেখো না উঠছে ওই পায়ে। লিভার আর কিডনি। এটা তোর আর আমার, না এটা এটা এতটা খাবো না, খেয়ে হ্যাঁ, পারবে সব পারবে। খেয়ে সবে এসছি। খেয়েই তো মানে বেরিয়ে এসেছি সব খেতে পারবে পারবে। এদিকে ও তাকাচ্ছে দেখো। ও খাবে বলে দেখাচ্ছে। তুই ওকে ছেড়ে দিয়ে দাম করেছিস। ইরে বাবা, ওইটা দেখে? কি মানুষ! ওইটা দেখে কি মিষ্টি যে- যে ভাত। ইয়ে আছে, তরকারির মধ্যে গোলাপ জামুনের রস। বলছে কে দাদার তো, বলছে হ্যাঁ, বলে এটা নিয়ে যাও। ওরা নিয়ে এসছে। মিষ্টি দাদা? আমি বলছি, শোন না। না, আমিও ওর কাছে মিষ্টি দাদা। যে তরকারি বলবে, তুমি একটু চিনি নিয়ে আসো তো। আমি বলছি, এই চিনি তোকে না একটা কথা বলতে ভুলে গেছি। বলে কি কথা? এর ভেতরে গোলাপ জামুনের রস দিতে ভুলে গেছে, বলতে ভুলে গেছে। আমি তুই কি করে জানলি? বলছে ও তো রস দিয়েই আমাকে দিয়েছে। সবাই হাসা হাসি চিল্লা। একটু পরিচয় করিয়ে দিই তোমাদের সাথে। ইনি হচ্ছেন সুদীপ কৈলা স্যার। আমার মেয়ে পড়তো এনার কাছে। অনেক বড়, মানে দিকপাল, হেড অফ দ্য ডিপার্টমেন্ট গুরু নানক কলেজের। কলেজ তো বলা ভুল, মানে ইউনিভার্সিটির। এই স্যারের কাছে আমার মেয়ে কিন্তু পড়তো, মানে আইএসসিও দিয়েছিল এই স্যারের কাছে পড়ে, তারপরে বিটেকেরও ক্লাস করতে এনার কাছে। বেরোবো, অনেক গল্প, এখন সিনেমিকে আছে। 7টা বাজলে হ্যাঁ, তারপরে স্যার আসলেন, স্যারের সঙ্গে একটু কথা হলো। স্যারকে বললাম চিনতে পারছেন? বলে হ্যাঁ চিনতে পারছি। এই স্যারের কাছে আমার মেয়ে পড়তো। হ্যাঁ, খুব ভালো পড়ান এই স্যার। ঠিক তার মধ্যে বের করে দিচ্ছে রে। এই দেখো, ওটা সরা, এই চা, এটা সরা। চা খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ বাহ, খুব এটা সুন্দর। শাড়ি তো আবার বেনারস থেকে, বেনারস থেকে এনে এসছে দাদা, খুব সুন্দর, ভালো হয়েছে। এই সেম কালারের ব্লাউজ পরবে না? কেন গো? আমি পরি সেম কালার। খোলো। সেম কালার কন্ট্রাস্ট কি করবো? ওই তো দেখছি তো, এটা বেনারসি তো, বেনারস থেকে, খুব সুন্দর, বাহ। জীবন খাতার ভালো দিনগুলোর মধ্যে এই একটি দিন অ্যাড হলো। সুন্দর একটা সোনালি সন্ধ্যার সাক্ষী রইলাম। খুব ভালো লাগলো, সন্ধ্যাটা খুব ভালো কাটলো। নিমেষের মধ্যে সন্ধ্যাটা শেষ হয়ে গেল। আর এত ভালো মন আমার এই বোনের, কি বলবো। আলমারি থেকে সমানে শাড়িগুলো এনে না আমাকে দেখাচ্ছে। ওদিকে স্যার পড়াচ্ছে, পাশ থেকে গিয়ে পায়ের ওই অবস্থা,
তার মধ্যে কি বলবো, আর যত বলবো কম বলা হবে। বাহ, কালারটা দেখো, ক্যামেরায় কি সুন্দর আসছে, দেখো কালারটা। এতটা কিন্তু উজ্জ্বল না কালারটা, আরো লাইট, কিন্তু লাইট কালারটা আরো লাইট, কিন্তু ক্যামেরা সে ওখান থেকে কি করে ভিডিও কল কি সুন্দর, এটা বেশি ভালো লাগছে গো ক্যামেরায়। ভিডিও কল করে, ওইটার কালারটা কম বোঝা যায় হুম ক্যামেরায়। হুম হুম, ভিডিও কল করে দেখা যায়। আর এই লাগছে শাড়িটা গো নিয়ে কালারটা। সেই মারামারি জানো, হ্যাঁ। সাউথ ইন্ডিয়ান একটা, যাদেরকে নিয়ে গেছিল তারা সব সাউথ ইন্ডিয়ান। ভালো আছে, খুব সুন্দর হয়েছে। ওরা এইটা নেবে বলে দাঁড়িয়ে আছে, আর চিরঞ্জিত বলছে আমিও দেবো না। ভালো আছে। এটার সঙ্গে কি ব্লাউজ পরবে? এটার সাথে ব্ল্যাক গোল্ডেন, হুম হুম হুম, ব্ল্যাক কালার নয় গোল্ডেন কালার, এটার সাথে যেমন রানী কালার ভাল লাগবে। হুম। এটা কি, এটা অ্যাকচুয়ালি কালারটা কি বলো তো? এটা এটা না ইয়েলো, কিন্তু ইয়েলোটা কি বলো, কেমন বলো তো, ঠিক মানে লেমন ইয়েলো না, গ্রিনিশ ভাব আছে, কিন্তু এটা একটু এটা গ্রিন, ইয়েলো। হ্যাঁ ইয়েলো আছে, তার সঙ্গে কিন্তু- একটু দেখো কিন্তু লাইট, প্রচন্ড লাইট, মানে এটা লেমন লেমন হ্যাঁ। একটা ইয়ে ভাব আছে, আর লেমন ইয়েলোর হালকাটা, হ্যাঁ 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 একদম। লেমন ইয়েলোর হালকাটা হ্যাঁ, এটা। এইবার সেই আবার নিয়ে এসছে, ওর মায়ের জন্য নিয়ে এসছে, কোথাও গেলে না আনে, সবার জন্য মোটামুটি আনে, ওর মায়ের জন্য, আমার মায়ের জন্য নিয়ে এসছে। তা প্রতি জায়গায় যদি যায় এরকম নিয়ে আসে, তাহলে তো সেটা প্রত্যেকের আসুন, জন্য তাহলে- নিয়ে এসছে গো। আমার জন্য কিন্তু এই না যে আমার জন্য একা আনে, না না, সবার উনি জন্য যথেষ্ট নিয়ে আসে। দায়িত্বপরায়ণ মানুষ। শাড়ি দেখতে কার না ভালো লাগে, আমিও দেখলাম শাড়ি, সব ওর মার স্টকে রয়েছে, এগুলো কিন্তু কোনো পুজোর শাড়ি না, সেটা এই শাড়ি আর মেয়েদের শাড়ি। এই দেখো, এই একটা, বাহ, একটাও পরা না, এটা তো সাউথের শাড়ি, নতুন তো। হ্যাঁ পরা না, কি বলছি, আরো আছে, আমি বের সেটাই করতে তো, পারছি আমার না। এখন শাড়ি বললাম তো, ওই কারণেই তো বললাম, শাড়ি আমার ভীষণ ভালোবাসি, আমি কিন্তু হলে বেরই কি করতে হয়েছে, পারছি না, স্যার বসে আছে কিন্তু বলে এই- আমি বের করতে পারছি না। পরা হয় না। হুম, ময়ূরকণ্ঠী কালার, এই রঙটা তো উজ্জ্বল রং। মেয়ের বিয়ের বেনারসি প্রণামী দিয়েছি যে মেয়ের শ্বশুরবাড়ি থেকে, এখনো নতুন নিয়েছে। এই একটা। বাহ, এটা তো খুব সুন্দর। হুম, নেভি ব্লু, কিন্তু হুম, খুব সুন্দর দেখো না, কম্বিনেশনটা। এগুলো সব নতুন, একটাও হুম। পরা না। গামছা এই একটা। প্রিন্টের, খুব সুন্দর। এটা ব্লাউজ কি গো, রেডের ওপরে না? রেডের ওপরে, কিন্তু আমি ইসে নিইনি, আমি ইয়েলো এই তো রয়েছে, এই যে বিপি, হ্যাঁ, এটাতেই এই রয়েছে। যে। আমি ইয়েলো দিয়ে পরবো। হ্যাঁ, যে দুটো কালারে দিয়েই পড়তে পারো। এই একটা, এটা এত সফট, সব আনিয়ে না রেখে দিই জানো, এটা হ্যাঁ। বোমকাই টাইপের, এক কালারে, পুরো এক কালার এটা। সুন্দর বটল গ্রিন, বাহ খুব সুন্দর। আর তো বেরি করতে পারছি না, স্যার বসছে এই না, আর বের করতে হবে না, তবে এগুলো নরম আছে, এগুলো অসুবিধা নেই তোমার কি বলো ইয়ে তো, করে। আমার কিনতে খুব ভালো লাগে তো, কিন্তু আমার পরতে ভালো লাগে না, আমি কি করবো? না, পরবে এখন একটুখানি কি এই করবো? অনুষ্ঠানে। ভালো লাগে না পরতে। আমি এরকম কত হয়েছে জানো, ধরো আমার জন্য কিনে কিনে রেখে দিয়েছি, কোনো অনুষ্ঠান অকেশনে কোনো এসছে, কারো বিবাহ বার্ষিকী বা কিছু, আর কি করে গিফট দিয়েছি না, নিজের ইচ্ছে পছন্দ মতন শাড়িগুলো কেন? দিয়ে দিয়েছি, যার জন্য চিরঞ্জিত কি রেগে গেছে না, কেন, সব রাগারই তো। সে আবার শাড়ি, সে আবার পছন্দ সেই করে নিয়ে শাড়ি। আসবে, তখন এটা তো সত্যি না, রাগারই ওরগুলো ব্যাপার। না, ওরগুলো। সব এগুলো দেখলেই না ক্যাং ক্যাং করবে, এগুলো একটাও পরে না, কেনার সময় আর মেয়েদের তো এটাই শুধু কেনা আর ইয়ে আমার এখনো কতগুলো সেই বোনের বিয়ে আছে, আমারও এখন অনেকগুলো আছে নতুন, বললাম না মেয়ের বিয়ের প্রণামীর বেনারসিটা, সেটা এখনো এখনো পরিনি। পরা হয়নি। সামনে বিয়ে আছে, আমাদের অনেকগুলো বিয়ে আছে, দেখি কার বিয়েতে পড়া হয়। হ্যাঁ, যে মানে এক জিনিস একবার পড়লে মানে সেটা পুরনো হয়ে যায়, সত্যি তাই, সত্যি তাই, ওই জন্য তো এক জিনিস একবার পড়লে পুরনো হয়ে যায়। এইগুলো একটা পরা না জানো, আবার পুজোর সময় আর কিনবো, আর কিনবো না। না, না, আর বলেছি কিনবো। আমি, যে আমরা এখন হালকা পাতলা চুড়িদার কিনবে। হ্যাঁ, আমাকে খালি চাদর পড়তে পড়তে উঠে আসলো, ছিটিয়াল তার কাটা আছে, আমারটা যেরকম তার কাটা, সেরকম তার কাটা। মানে আমি আমার মেয়ের কথা বলছি, আমার মেয়েও তো তার কাটা। আমাকে তারকাটা বলে শুধু
ও বলছে না হলে আমার মতনই তুই তার কাটা, ডোনাই তো বলছে আমার মতনই তুই তার কাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে দাদা আমি কথা বলবো। আমার ছোটটাও তার কাটা।